গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের চ্যানেল মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো দেখো, আমি আজকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুল ফুটেছে গাছে। আজকে দুটো জবা ফুল ফুটেছে। এই দেখো, আর একটা জবা ফুল, এই দেখো। আর কি ফ্রেশ লাগছে দেখো, বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে গাছগুলো কিন্তু প্রচণ্ড ফ্রেশ লাগে দেখতে। আর বর্ষাকালে আমার গাছ দেখতে ভীষণ ভালো লাগে, মনে হয় কি কোনো জঙ্গল সাফারিতেই চলে যায়। আর একটা দেখো, এই যে আর একটা ফুটবে, আজকে ফুটবে না, এটা মনে হয় আর 2 দিনের মধ্যে ফুটে যাবে। তো দেখো কি সুন্দর লাগছে গাছটা দেখতে, ফুলগুলো দেখতে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, সকাল থেকে স্টার্ট করছি ফুল দিয়ে। তো চলো সারাদিন আমি আর কি কি করি, চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড মর্নিং, কে বলবে এক্ষুনি? পাখুম, পাখুম গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে আমার সানডে, হ্যাঁ। তাই হলো পড়াশুনো মামা করায়নি। পাখুম সারা সপ্তাহ ওয়েট করে থাকে সানডের জন্য, কারণ ও সানডে এক ফোঁটা পড়াশোনা করবে না। ওর ডিকশনারিতে আছে সানডে মানে ফান্ডে, শুধু ছুটি আর বদমাইশি করা। দেখো এখনো ঘুম কাটেনি, কতক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। তো এবার ওকে ব্রেকফাস্ট করিয়ে দিই, আর বাদে কথা বলছি যে আর কি কাজ। এখন আমি একটু ঘরের ঝুল ঝাড়বো। এই দেখো কত ঝুল পড়েছে, আমাদের ঘরে খুব মাকড়সার ঝুল পড়ে। এই দেখো, আজকে ছেলের সকালবেলায় যেহেতু পড়ানো নেই, তো এই কাজগুলো আমি করে রাখি আজকে। বুঝতে পারছো কত ঝুল পড়েছে? এই দেখো কোনটা। দেখো মামা ঝুল যাচ্ছে। এই জায়গায় মহারাজ, এই যে মহারাজ, মহারাজের ফোনে ভিডিও করছে। এই যে এই যে মহারাজ, আমি কি ভিডিও করতে পারি? এই দেখো মামা ঝুল যাচ্ছে, ঘরে অনেক ঝুল হয়েছে। ওই দেখো আমাদের ছবি, দেখো ওইটা পরিষ্কার করলে ছবে। এই দেখো মামা ঝুল ঝাড়ছে, দেখছো? ছাপ হলে ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ে। মা বুঝতে পেরেছো? আর মামা এমনি ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়ছে। এমনি ঝাড়ু না, বলছে এটা ছাতা দিয়ে ঝুল ঝাড়ে। ভেরি গুড। কি ভালো জিনিস বলতো তুই, আমার ভাবতেও ভালো লাগে। ওপর ওই দেখো ঝুল ঝাড়ছে, এই দেখো মামাকে, ওই দেখো ঝুল ঝাড়ছে। একটু পরে ঝাড়ছি তো তাই পাখাটাও একেবারে ঝেড়ে নি আমি। এইভাবে দেখো কত ঝুল, দেখো পাখাটা এভাবে ঝেড়ে নিলে কি হয়, কম ঝুল থাকলে পরিষ্কার কিন্তু হয়ে যায়, দেখতে পাচ্ছ? আর আমি বেড কভার তোলার আগে তখন একবারে ঝুলটা ঝেড়ে নিই। আর এখন যেহেতু বর্ষাকাল না, মাকড়সার খুব উৎপাত বেড়েছে, তাই ঝুলও অনেক পড়ে যাচ্ছে। কয়েকদিন বন্ধ করলেই না ভরে যাচ্ছে আবার। তো যাই হোক, আমি যেহেতু বেড কভারটা আজকে চেঞ্জ করব, তো আজকে সকালবেলাটা আমি আগে এখনো পর্যন্ত রান্নাঘরে রান্না করতেই ঢুকিনি। তো ভাবলাম আজকে পেন্ডিং কাজগুলো আগে করি, যেহেতু ছেলের পড়াশুনো নেই। তো সকালবেলা তাড়াহুড়ো নেই বলে আজকে আমি পেন্ডিং কাজগুলো করছি, ঠিক আছে? দেখো কত ঝুল পড়েছিল, কত নোংরা হয়ে গেছে বেড কভারটা, আর চারিদিকটা দেখো পরিষ্কার হয়ে গেছে। তো আমি এবার ঝটপট বেড কভারটা চেঞ্জ করে নিই। বেড কভার চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি বালিশের কভার চেঞ্জ করছি। আমি একদিনে আর কি ঘর গোছানোর হলে একদিনে আমি সব কাজ করি না, তাতে কি হয় শরীরের ওপরও প্রেশার পড়ে যায় অনেক। তো শরীরটাকেও তো ঠিক রাখতে হবে রেগুলারের জন্যে। তো আমি এক একদিন এক একটা করি। আজকে যেরকম ঘরের শুধু ঝুল ঝাড়লাম, আর ফ্যানের ঝুল ঝাড়লাম, আর বেড কভারটা চেঞ্জ করলাম, আর বালিশের কভারটা চেঞ্জ করলাম। আবার নেক্সট কখনো হয়তো জানলার গ্রিলগুলোই শুধু পরিষ্কার করব, দরজাগুলো পরিষ্কার করব, বা আয়নাগুলো পরিষ্কার করব। আবার কখনো ধরো পর্দাগুলো শুধু পরিষ্কার করি। তো আমি কিন্তু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করি, একদিনে পুরো ঘর পরিষ্কার করার চিন্তা ভাবনা করি না। তো আমার হয়ে গেছে আর কি, এই কাজটা হয়ে গেছে। এটা অনেক দিনের পেন্ডিং কাজ ছিল বলতে পারো, যে এটা তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ঘর পরিষ্কার করলে কিভাবে ঘর পরিষ্কার করি। তো ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি যে আমি ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, বা রান্না বান্না এগুলো তো সংসারের কাজ তো থাকেই, তো এইগুলো আর শেয়ার করা হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে যেহেতু ছেলের পড়া নেই, তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করি যে আজকে কি করে আর কি বেড কভারটা চেঞ্জ করলাম বা কিছু। তো যাই হোক, আমার বালিশের এই যে,
আমার বালিশের কভার পরাও হয়ে গেছে। এবার দেখো আজকে একটা জিনিস তোমাদের জন্য শেয়ার করছি। এটা হলো তবলা। জানোই তবলা দুটো কার? তবলা দুটো কিন্তু পাখুমের। পাখুমের পাপাই খুব ভালো তবলা বাজায়। তো পাপাইয়ের থেকে পাখুম মাঝে মধ্যে শেখে, যেহেতু ও ছোট, ওর এখনও কিন্তু মুড তৈরি হয়নি মিউজিকের প্রতি। আর তবে দেখো এই দেখো পেন্সিল দিয়ে দাগ করা হয়ে গেছে, আঁকিবুকি হয়ে গেছে। যেহেতু এখন বর্ষাকাল, তার জন্য তবলাটা মোটামুটি ইউজই হচ্ছে না। একটু বর্ষাকালটা যখন বৃষ্টি পড়াটা কমবে, তখন অবশ্যই একদিন শেয়ার করবো যে পাখুম কতটুকু তবলা বাজাতে পারে, ওর পাপাইয়ের থেকে কতটুকু শিখেছে। আর যেহেতু পাপাই শেখায় না, তো পাপাইকে তেমন পাত্তা দিতে চায় না শেখানোর ক্ষেত্রে, যার জন্য আমার খাটের পাশে এই তবলা দুটো চাপা দেওয়া থাকে, ও যাতে ও ইচ্ছা মতো ওইখান থেকে বের করে বাজাতে পারে। এই দেখো পাকুম এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছে। বেড কভার যদি চেঞ্জ হয়, পাকুম আমাকে হেল্প করে যদি সামনে কাছে থাকে, আর বেড কভার চেঞ্জ করলে ও খুব খুশি হয়। এই দেখো এসে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে বদমাইশি করছে। এই দেখো, এই দেখো। আর এই যে ওর তবলার পরে কচ্ছপ বসে আছে, দেখেছো তোমরা কচ্ছপটা কেমন করে বসে থাকে? এই কচ্ছপটা দীঘা থেকে কিনে দিয়েছিল মা ওকে। ও এই কচ্ছপটাকে পছন্দ করেছিল, তখন মা ওকে এই কচ্ছপটা কিনে দিয়েছিল। দেখো কচ্ছপটা তবলার উপরে বসে থাকে। পাখুম একদিন সবাইকে তবলা বাজানো দেখাবে তো? ওই যে লজ্জা পাচ্ছে। একদিন পাখুমের শুধু তবলা বাজানোর উপর একটা ভিডিও করব, যে ও কিভাবে তবলা বাজায়, কতটুকু কি পারে না পারে। ঠিক আছে, এবার আমি নিচে নেমে চলে এসেছি। তো আজকে করব চিকেন করব, আর গতকাল ডাল করে রেখেছিলাম পেঁপে দিয়ে একেবারে। তো ডালের সাথে একটা ভাজা করব, দেখি কি ভাজা করি। আর চিকেন থাকছে, চাটনি তো আমার করাই আছে, কারণ আমি প্রায় সপ্তাহ দুয়েকের জন্য চাটনি স্টোর করে রেখে দিই, যখনই করি একবারে করে রেখে দিই। তো যাই হোক, আর করব কি যেন, ডালের সাথে তো ভাজা করব, আর চিকেন রয়েছে, চাটনি রয়েছে। আর চালটা আমি এসে আগে ভিজে দিয়েছি। এবার যতক্ষণ পেঁয়াজ আদা রসুন এগুলো যতক্ষণ কাটবো, তার মধ্যে চালটা বেশ কিছুক্ষণ ভেজানো হয়ে যাবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো চালটা ভেজালে না ভাতটা দেখবো অনেক হালকা ফুরফুরে হয়। তোমরা এটা করতে পারো যারা চাল আগে ভিজিয়ে রাখো না, আর তুলনামূলক কিন্তু ভাতটা তাড়াতাড়িও হয়। তো এবার আমি ঝটপট রান্না করব, আর কি করে ঝটপট রান্না করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো রোজকার মতো। কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। আমি হলুদ দেবো না, আলু ভাজা করে নেবো আগে। হলুদ দিলে না তেলটা একটু পুড়ে পুড়ে যায় দেখি, তো যার জন্য আমি হলুদটা দেবো না। আগে আলুগুলোকে লাল লাল করে ভাজা করে তুলে নেব, আর তারপরে পেঁয়াজ ভাজা করব। আমি কিছুটা পেঁয়াজ ভাজা করে নিই, আর কিছুটা আদা রসুনের সাথে পেস্ট করে নিই, তাহলে বেশ ভালো লাগে। এটা আমার ভালো লাগে বলে আমি এভাবেই করি। তো যাই হোক, তোমরা চাইলে সমস্ত পেঁয়াজটা এরকম ভাজা করেও করতে পারো, বা পেস্ট করেও করতে পারো, যেটা তোমাদের খুশি। আমার ওটা ভালো লাগে। তো চলো আমি কিভাবে চিকেনটা ঝটপট তাড়াতাড়ি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা গ্যাস যেহেতু ফাঁকা রয়েছে, তো আমি ওখানে ঝটপট ভাতটা চাপিয়ে দিই। এই দেখো আলুগুলো দেখতে এরকম লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আলুগুলোকে আমি তুলে নেব, নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো দেখো তুলে নিয়েছি, আর কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর তেল দেবো না, এই তেলেই রান্না করব। ঠিক আছে, তো বাবাকে 1 কিলো চিকেন আনতে বলেছিলাম, বাবা মনে হয় 1 কিলোই চিকেন এনেছে। তো 1 কিলো চিকেনে এই পরিমাণে আমি তেল ইউজ করব। এবার পেঁয়াজগুলো আমি সব লাল লাল করে ভাজা করে নিয়ে, তার মধ্যে আমি রসুনের আদার পেস্ট দিয়ে দেবো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব পেস্ট একসাথে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঘরে টমেটো নেই বলে আমি এর মধ্যে টমেটো অ্যাড করতে পারছি না। চিকেনে একটু টমেটো হলে যেন ভালোই লাগে, এটা আমার ভালো লাগে। বাবাকে টমেটো আনতে বলতে ভুলে গেছে বাজার থেকে, লিখে দিলে ভালো হতো। বাবাকে লিখে দিয়েছিলাম বাকি জিনিসগুলো আনার জন্যে, টমেটোর কথাই ভুলে গেলাম। তো যাই হোক, আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে আগে ভেজে নেব। এই দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো ব্রাউন কালারের দেখতে হয়ে গেছে। এর থেকে বেশি ব্রাউন করে ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে গেলে তেতো টেস্ট হয়ে যাবে। আর এই যে আমি আদা রসুনের এই যে পেস্ট করে রেখেছি, এবার আমি এর মধ্যে পেস্টটা অ্যাড করবো। এটার মধ্যে আদা রয়েছে, রসুন রয়েছে, আর কিছুটা পেঁয়াজও পেস্ট করা রয়েছে। আর যেটা বলবো, এর মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুই আমি অ্যাড করব। এই দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি কি কি দিলাম বলে দিচ্ছি আর একবার। পেঁয়াজ ভাজা রয়েছে, তারপরে কি বলে এটাকে, আদা পেস্ট, রসুন পেস্ট, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিলাম কালারের জন্য। আর হ্যাঁ, আমি এর মধ্যে চিনি দিয়েছি, চিনি দিলেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো এর মধ্যে আর চিনি দিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিচ্ছি।
দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দেবো, উষ্ণ গরম জলে রান্না ভালো হয়। চিকেনটা দিয়ে দেখো কষানো হয়ে গেছে, আর এই দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এর মধ্যে আমি এবার ভাজা আলুগুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমাদের কাঁচা লঙ্কারই রান্না হয় বেশি, আর আমি আর পাখুম একদম ঝাল খেতে পারি না, ওটার জন্য গোটা লঙ্কা দেওয়া হয়, যার ঝাল লাগে। বিশেষ করে মাই খাই, তো মা তখন ভাতের সাথে লঙ্কা মেখে নেয়। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, নাহলে মশলা ঢুকবে না আলুর মধ্যে। আর ভাতটা যেহেতু আমি এই বসিয়ে দিয়েছি, আর ভাতটা বসানোর আগে আমি একটা জায়গায় গরম জল করে আলাদা সরিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে গরম জল দেবো বলে। ঠিক আছে, তো কষিয়ে আমি এর মধ্যে জল ঢেলে এবার চাপা দিয়ে দেবো। এই দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দেখতে পাচ্ছ। আর যেহেতু উষ্ণ গরম জল দিয়েছি, এটা অলরেডি ফোটা শুরু করেছে অল্প অল্প করে। আমি এবার এটাকে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না সেদ্ধ হয়, আর সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। বাবা আজকে বাজার থেকে এইগুলো নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, পটল, আবার পুঁই শাক নিয়ে এসছে, কুমড়ো, এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, এই দেখো বেগুন, ঝিঙে, আর এটাকে কি বলে চিচিঙ্গা, আর নোটের শাক। বাবাকে আজকে সবজি আনতে বলিনি, ফ্রিজে ভর্তি সবজি ছিল, তাও বাবা নিয়ে চলে এসছে চিকেনের সাথে। আর এই যে মা বসে বসে টিফিন করছে, আজকে টিফিন করতে অনেক দেরি করে ফেলেছে, প্রায় দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, মা টিফিন করছে। চাপা খুলে দিয়েছি, চিকেন রেডি হয়ে গেছে রান্না, এই দেখো, দেখেছো। এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেব, ঘি গরম মশলা অ্যাড করে দিলে একটা ভালো গন্ধ হবে। যে গরম মশলা দিয়ে দিয়েছি, বেশি পরিমাণে দেব না, আর এটাকে আমি মিশিয়ে দিচ্ছি আর কি, যেহেতু ছেলে খায় না তো বেশি পরিমাণে দেব না। এবার এটা আমি মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম, তো আমার চিকেন রান্না রেডি। খেতে বসেছে, এই যে ডাল দিয়ে ভাত মেখে দিয়েছে, আর পাশে দেখো আলু ভাতে। আজকে আমি আলু ভাতে করেছিলাম ডালের সাথে, আর এই যে ও খাচ্ছে। এখন তুমি কি খাচ্ছ এখন? চিকেন। চিকেন কার পছন্দের? আমার। আর এই যে ও চিকেন খাচ্ছে, চিকেনের লেগ পিস খেতে ভালোবাসে, ওকেও নাকি বাটিতে গুছিয়ে দিতে হবে। খাবে কতটা কে জানে, কিন্তু গুছিয়ে দিতে হবে। আর আলু, এই যে আলু মাখাটা তোমাদেরকে দেখাই, এই আলু মাখাটাকে আমি কি দিয়ে করেছি বলতো, কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু কড়াইতে সর্ষের তেলটা গরম করে ওর মধ্যে একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাহলে একটা ভালো গন্ধ বেরোয়। ঠিক আছে, তো এই দিয়ে আলু ভাতেটা মেখেছি, খুব ভালো হয় খেতে। একটা কথা বলবো? বলো। আজ সকালে চাঁদে বলেছিলাম না, হ্যাঁ। চাঁদে মামা চাকুন চিকেন মটন করে। ওলে বাবালে, তো ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরাও নিশ্চয়ই খাওয়া দাওয়া করবে, তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও।